হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি রুম্পা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে চললাম তোমাদের সাথে। সেটা হচ্ছে বিয়ে বাড়ির ব্লগ। মানে হচ্ছে আজকে একটা রিসেপশন ব্রাইড রয়েছে মায়ের। তো মা সেখানে সাজাতে যাচ্ছে এবং মা যাচ্ছে মানে আমাকেও যেতে হবে, আমিও যাচ্ছি। তো আমি মায়ের হেল্পার হিসাবে, মায়ের ফটোগ্রাফার হিসেবে বলতে পারো, সবকিছু মার যাবতীয় আমি মায়ের সাথে যেয়ে থাকি। তো এই দেখতেই পাচ্ছ ব্যাগ রয়েছে। তো বাবা আমাদেরকে অ্যাড্রেসটা বলে দিয়েছে এবং টোটো ঠিক করে দিয়েছে, টোটোওয়ালাকেও বলে দিয়েছিল। তো সেই অনুযায়ী আমরা যাচ্ছি দুজনে মিলে টোটো করে। তো আমাদের বাড়ির থেকে কিন্তু রিসেপশন ব্রাইডের বাড়ি একদমই কাছে, বেশিটা দূরে না। তো মানে অ্যাড্রেসটা আমরা ঠিকঠাক জানতাম না কোন বাড়িটা, সেটাই বাবা বলে দিয়েছে। তো আমরা চলেও এসেছি একদমই 2 থেকে 3 মিনিট টোটোতে। তো চলে এসেছি, এসে দেখলাম কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। এবং এসে দেখছি যে কোণে তার যে মামি সে দাঁড়িয়েছিল আমাদের ওয়েলকামের জন্য। আমাদেরকে সে নিয়ে যাচ্ছে, আমাদের সাথে সাথে ব্যাগপত্র নিয়ে গিয়ে আমাদেরকে ঘরে নিয়ে গেল। তো যে সঞ্চিতা, এই যে কোণের যে ননদ, সে এখানে ছিল না, তার সাথে আমার খুবই ভালো পরিচয়। তো সেই আমাদেরকে ঠিক করেছিল বউ হাতে সাজানোর জন্য। তো আমরা চলে এসেছি ঘরে। এই যে আজকে আমাদের ব্রাইড, দেখতেই পাচ্ছি নতুন বিয়ে হয়েছে। তো ও পরবে লেহেঙ্গা, আমরা লেহেঙ্গাটা প্রথমে পরিয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে ওর সব কিছু শুরু হচ্ছে। প্রথমে শুরু হয়ে গেল চুলের কাজ। তো মা আস্তে আস্তে একে একে ক্রিম পাড়গুলো করে নিচ্ছে এবং আমি আছি ফোনের পেছনে, আমি ভিডিওগুলো করে নিচ্ছি। এবং সাথে সাথে আমি অনেক হেল্প করেছি, যেগুলো মা সামনের চুলগুলো ক্রিম পাড় করে দিয়েছিল এবং পেছনেরগুলো আমি করেছিলাম। এবং পরে সঞ্চিতা এসে বলল আরও 3 জনে পার্টি মেকআপ করবে, তো তাদেরকেও সাজাতে হবে। সেই অনুযায়ী আমরা কি করলাম, বললাম ঠিক আছে আগে ব্রাইডটাকে সাজিয়ে নিই, তারপরে 3 জনকে আমরা সাজাবো। তারপরে আমরা আস্তে আস্তে ব্রাইডটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপরে একে একে আমরা পার্টি মেকআপ সাজাবো। তো তোমরা দেখো সাজানোটা কেমন হচ্ছে জানিও অবশ্যই কমেন্ট করে। তো তোমরা দেখো ব্রাইডকে। তো দেখতেই পাচ্ছ আমাদের ব্রাইড একদমই রেডি, পুরো কমপ্লিট হয়ে গেছে ব্রাইডের সাজ। এরপরে আসবে সব পার্টি মেকআপগুলো একে একে। তো আমরা খুব কমের মধ্যেই, মানে কম সময়ের মধ্যেই ব্রাইডকে রেডি করে দিয়েছিলাম। 6টা থেকে 6:30টার মধ্যে ব্রাইড রেডি হয়ে গেছিলো। তো এটা হচ্ছে হেয়ারের কাজ, সব ফুলের কাজ এটা করা হয়েছিল। তো তোমরা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছিল। মা পুরোটাই করেছিল, মানে এই ব্রাইডকে সাজিয়ে তারপরে সব 3খানা আরও পার্টি মেকআপ করেছিল মা। তো তোমরা জানো একটা মেকআপ করতে কতটা সময় লাগে। তো সেগুলো আস্তে আস্তে ধীরে সুস্থ করে করতে হবে, মাথা ঠান্ডা রেখে, কেননা ভুল ভালো হয়ে গেলে দেখতে একদম বাজে লেগে যাবে। তো তাদের আই মেকআপ, হেয়ার, ড্রেস সব কিছু একদম সুন্দর গুছিয়ে গাছিয়ে করতে হয়। তো দেখতেই পাচ্ছ নেক্সট এটা হচ্ছে সঞ্চিতা, যার কথা আমি বলছিলাম। তো এটা হচ্ছে কোণের ননদ, একমাত্র ননদ, কিউট একটা ননদ, তো খুবই মিষ্টি। তো ওকে সাজানো হলো। তারপরে হচ্ছে আসলো, এটা হচ্ছে সঞ্চিতার এক বৌদি হয়। তো ওকে এবার পার্টি মেকআপ করে দিচ্ছে মা। তো তার আগে একে করে দিয়েছিল। এটা হচ্ছে সঞ্চিতা একটা বোন হয়, মিষ্টি বোন। তো ও বলেছিল আমাকে একটু হালকা মেকআপ করে দিতে। তো ও চুলটা ছাড়ার মধ্যেই রাখবে, সেরকম কিছু করবে না। এবং মানে ওর ডিমান্ড ছিল একদমই হালকা, কোনো ওই স্কুলে পড়ে 11-এ পড়ে, বলছিল আমি কিছু বেশি কিছু হেভি চাই না, হালকা পাতলা কিছু করে দাও। মানে চোখের কাজও বেশি চাইছিল না, আইল্যাশও পড়তে চাইছিল না, তো হালকা মেকআপ করে দিয়েছে। তারপরে এটা হচ্ছে ওর বৌদি। তো বৌদি বলেছিল আমি চুলটা ছাড়াই রাখবো, মানে প্রত্যেকজনের কথা অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে এসে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তবু আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম সব ব্যাগ প্যাকিং করতে। তো এটা কিসের ব্যাগ প্যাকিং করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখতে পারবে তোমরা নেক্সট ভিডিওতে। তো আমি, মা, আমার বর সবাই মিলে বসে পড়েছি ব্যাগ প্যাকিং করতে। তো তোমরা দেখো আমরা এখন ঢোকাচ্ছি দার্জিলিং যাওয়ার জন্য। আর বাকি রয়েছে একদিন, কিন্তু আমাদের এখন লাগেজ গোছানো হয়নি, যা অবস্থা দেখতেই পারছো তোমরা। এখন লাগেজ গোছানো হচ্ছে। যাবো পরশু দিন, আজকে রাত্রেবেলা, এখন বাজে 11টা, 11:30, প্রায় 12টা বাজতে গেল। এখন লাগেজ গোছানো হচ্ছে। বাইরে এটা রেখে যাবে, মানে পরে যাবো। এটা পরে যাবো। তো সব ব্যাগ গোছাতে ব্যস্ত এখন। একটা কমপ্লিট হয়েছে সবে, এমন ভারী হয়েছে মানে আটকাচ্ছেই না, এত ওয়েট হয়ে গেছে, এত জামা কাপড়ের ভার হয়ে গেছে। এই একটা হয়েছে ক্যাজুয়াল, ওই একটা হচ্ছে, ওটাও হচ্ছে। তো এখানে ব্যাগ গোছানো চলছে। এই যে বর একটা করছে, এখানে মা করছে, আমি হাতে অনেক হেল্প করে দিয়েছি। এটা এখন চেন আটকাতে ব্যস্ত, চেন আটকাচ্ছে না, এত ওয়েট হয়ে গেছে, মানে ওভারলোড হয়ে গেছে যে চেনই আটকাচ্ছে না। এটা হচ্ছে ক্যাজুয়াল, সবকিছু নেওয়া হচ্ছে। ওই আর একটা টলি, ওটা হচ্ছে মা বাবাদের যাবে, এটা আমাদের, ওইটা বাবা আমাদের, আর এটা আরেকটা ক্যাজুয়াল।
তাও এখনও কত কিছু বাকি, জানি না আর কোথায় নেওয়া হবে। এখন জুতো বাকি, মানে ক্যাজুয়াল জুতো, ফর্মাল জুতো সব বাকি রয়েছে। এখন কোথায় কি নেওয়া হবে এখনও যাওয়া যায় না। এখনও খাওয়া দাওয়ার জিনিস, কলগেট, ব্রাশ, কসমেটিক, প্রচুর জিনিস বাকি। মনে হচ্ছে এখন আর একটা ব্যাগ লাগবে। 4 জনের 4টে ব্যাগ, 4 জনের 4টে ব্যাগ হলে ঠিক হতো। তো ব্যাগ গোছাতে গোছাতে ঘুম পেয়ে গেছে, চোখে ঘুম চলে এসছে। তো আজকে যা হচ্ছে আর বাকি কালকে হবে, তারপরে গো টু দার্জিলিং। তো চলো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে যেতে যেতে, দার্জিলিংয়ে যেতে। তো চলো, টাটা, গুড নাইট।